ডিয়ার মমস, এই শীতে আপনার বাচ্চার ঠান্ডা কাশি জ্বর হলে কি করবেন জানেন তো? আজকের এই ভিডিওতে আমি এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে এই সমস্যা দ্রুতই সমাধান হবে। আর এই টিপসগুলো কিন্তু ডক্টর অ্যাপ্রুভড। শেয়ার করার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটি মায়েদের জন্য সুপার ইম্পর্ট্যান্ট, কারণ এই শীতে বাচ্চাদের একটি কমন সমস্যা হচ্ছে ঠান্ডা কাশি আর হালকা জ্বর। প্যারেন্টসরা তখন খুব প্যানিক হয়ে যায়, কি দেব কি দেব না, কখন ডাক্তার দেখাবো। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব ডক্টর অ্যাপ্রুভড একদম নিরাপদ এবং কার্যকর কিছু টিপস, যা আপনি প্রথম দিন থেকে ফলো করলেই বাচ্চা অনেকটাই রিলিফ পায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে লক্ষণগুলো বুঝে নিন। শুরুতেই জেনে নিন আপনার বাচ্চার লক্ষণগুলো কি কি। যেমন নাক দিয়ে পানি পড়া, হালকা বা শুকনো কাশি, হালকা জ্বর, নাক বন্ধ হয়ে যাওয়া, গলা খুসখুস করা। এই লক্ষণগুলো হচ্ছে সিজনাল ভাইরাল ঠান্ডার লক্ষণ। এতে ভয় পাওয়ার কিছুই নেই। বেশিরভাগ বাচ্চাই 3 থেকে 5 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। প্রথম 24 ঘন্টায় কি করবেন? আপনার বাচ্চার বয়স যদি 6 মাসের বেশি হয়ে থাকে তাহলে তাকে উষ্ণ গরম পানি খেতে দিন, কারণ শরীর হাইড্রেট থাকলে ঠান্ডা কাশির উপসর্গ কমে। নাকে স্যালাইন ড্রপ ব্যবহার করুন। বাচ্চার নাক বন্ধ থাকলে খাওয়া, ঘুম সব কিছুই অস্বস্তি লাগে। তাই প্রতিটি নাকে 2 থেকে 3 ফোঁটা স্যালাইন ড্রপ দিন এবং পরে নরম টিস্যু দিয়ে পরিষ্কার করে দিন। ভাপ নিতে সাহায্য করুন। বাচ্চার বয়স যদি 2 বছর প্লাস হয় তাহলে তাকে গরম পানির ভাপ দিতে পারেন। আর বাচ্চার বয়স যদি 2 বছরের কম হয় তাহলে কিন্তু সরাসরি ভাপ দেওয়া যাবে না। সেক্ষেত্রে টয়লেটে গরম পানি ঢেলে ভাপ তৈরি করে মা স্টিম বাথ নিতে পারেন। এটাও কিন্তু বাচ্চার জন্য অনেকটাই কার্যকর। ঘরের আর্দ্রতা বজায় রাখুন। শুষ্ক ঘরে কাশির পরিমাণ বেড়ে যায়, তাই ঘরে আর্দ্রতা বজায় রাখুন। আপনি চাইলে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। তা না হলে আপনি ঘরের মধ্যে 1 বালতি পানিও রেখে দিতে পারেন। ঘরের মধ্যে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে দিন, তবে খেয়াল রাখতে হবে ঘর যেন বেশি ঠান্ডা না হয়ে যায়। বাচ্চাকে এ সময় কী খাবার দেবেন? হালকা গরম এবং সহজে হজম হয়ে যায় এমন সব খাবার, যেমন খিচুড়ি, ভেজিটেবল স্যুপ, চিকেন স্টক, ডালের পানি, সুজি। বয়স অনুযায়ী এইসব খাবার তৈরি করে দিতে পারেন। এছাড়াও দিতে পারেন ফলমূল, যা বাচ্চার শরীরকে গরম রাখবে, যেমন পেঁপে, অ্যাপেল স্ট্রু অথবা কমলার জুস। যেসব খাবার এড়িয়ে চলবেন: ঠান্ডা দই, আইসক্রিম এবং ভাজা পোড়া খাবার এ সময় বাচ্চাকে দেয়া যাবে না। এ সময় আপনি ফলো করতে পারেন কিছু ঘরোয়া টিপস। যেমন আপনার বাচ্চার বয়স যদি 6 মাস প্লাস হয় তাহলে তার বুকে, পিঠে এবং পায়ের তালুতে হালকা সরিষার তেল ম্যাসেজ করে দিন, তবে অবশ্যই খাঁটি সরিষার তেল ব্যবহার করবেন। বাচ্চার বয়স যদি 9 মাস প্লাস হয় তাহলে 2-3 ফোঁটা আদার রস এবং 2-3 ফোঁটা তুলসী পাতার রস গরম পানির সাথে মিক্স করে বাচ্চাকে খেতে দিন। এটি বাচ্চার সর্দি কাশি কমাতে সাহায্য করবে। বাচ্চার বয়স যদি 1 বছর প্লাস হয়ে যায় তাহলে হাফ চা চামচ মধু গরম পানির সাথে মিক্স করে বাচ্চাকে খেতে দিন। এটা বাচ্চার কাশি সারাতে অনেকটাই সহায়ক। এছাড়াও পা ঠান্ডা হয়ে গেলে কাশি বেড়ে যায়, তাই রাতের বেলা বাচ্চার পায়ে হালকা মোজা পরিয়ে দিন। যে কাজগুলো কখনোই করা যাবে না: 2 বছরের কম বয়সী বাচ্চাদের কখনোই কাশির সিরাপ দেওয়া যাবে না, তবে ডাক্তার যদি আপনাকে প্রেসক্রাইব করে তখন কিন্তু আপনি দিতে পারেন। নিজের ইচ্ছায় কখনোই বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। বাচ্চাকে মোটা কম্বল দিয়ে ঢেকে দিবেন না। শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে জ্বর বেড়ে যায়।
নাক জোরে ঝাড়বেন না, এতে কান ব্যথা বা ইনফেকশন হতে পারে। কখন ডাক্তার দেখাবেন? এখন যে লক্ষণগুলো বলবো, এই লক্ষণগুলো দেখা গেলে আর দেরি করা যাবে না। যেমন বাচ্চার জ্বর 3 দিনের বেশি স্থায়ী হলে, বাচ্চা কিছু খেতে চাচ্ছে না বা পানি খেতে চাচ্ছে না, বাচ্চার শ্বাসকষ্ট হলে বা শ্বাস নেওয়ার সময় বুকের পাঁজর অনেকটা ভেতরে চলে যাচ্ছে এরকম দেখা গেলে, বাচ্চার হাত পা ঠোঁট নীলচে হয়ে গেলে, বাচ্চা অস্বাভাবিক ঘুম ঘুম অনুভব করলে এবং 8 ঘন্টার বেশি প্রস্রাব না করলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এগুলো জরুরি লক্ষণ। সো মমস, এই শীতে বাচ্চার ঠান্ডা জ্বর হলে ভয় বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভিডিওতে শেয়ার করা সহজ, নিরাপদ এবং ডক্টর অ্যাপ্রুভ টিপসগুলো ফলো করলেই বাচ্চা আরাম পায় এবং দ্রুত সুস্থ হয়ে যায়। আমার আজকের ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা আর কি জানতে চান। আর হ্যাঁ, নিউ প্যারেন্টসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নিউ ভিডিওতে। আল্লাহ হাফেজ।